হ্যাঁ, আমার মামার বাড়ি সুন্দরবনে। তো এর আগে কয়েকটা শর্টস ভিডিও আমি পোস্ট করেছিলাম মামার বাড়ি যাওয়ার সময়। তো তা দেখে অনেকেই দেখছি মেসেজ করেছে তোমার মামার বাড়ি কোথায়। তো সেই কারণে আরও একবার বলে দিলাম। তো আমরা বের হয়েছিলাম শুক্রবার দিন সকালে, আর ওই দিন ভোর থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছিল। বেশ অনেক দিন আগে থেকেই আমাদের মামার বাড়ি আসার কথা ছিল, কিন্তু কোনো না কোনোভাবে আসা হয়ে উঠছিল না। দেখো আমরা কিন্তু প্রায় চলেই এসেছি, কি বলো? সব টুরিস্ট বোট গুলো দাঁড়িয়ে আছে। আমরা সেই ইলিশ ইলিশ উৎসবে যে টুরিস্ট বোট গুলো দাঁড়িয়ে আছে সব ছাড়বো। ওই দেখো সব লোক। হ্যাঁ, এইখান থেকেই ওঠে বলো। ওই যে দেখছেন সব বোটের লোক। হ্যাঁ হ্যাঁ, এইখান থেকেই ওঠে, তো ফোনে দেখি। ওই যে জানো আমরা এসে গেছি। তো আমরা কিন্তু প্রায় চলেই এসেছি মা। আর একটুখানি অপেক্ষা তোমার বাপের বাড়ি। ছোট নৌকা। এ মাম্মা, তোর ঘুম হয়েছে? ঘুম হয়েছে? কেমন ঘুম হলো? একটুখানি ঘুম। তো আমরা অ্যাটলিস্ট আমাদের গন্তব্যে চলে এসেছি, গদখালি, তাই তো? এবার এইখানে আমাদের গাড়িটাকে পার্ক করব, করে ওই পারে যাব, মানে ওই পারে মানে নদী পার হতে হবে এবার, আর গাড়িটা এখানেই থাকবে। চলে এসেছি। এইখানে রেখেছিলে না আগের বার? এবার নামতেই কষ্ট হচ্ছে। বসেছিলাম শোনো কার কোথায়। হ্যাঁ, ওইদিকে নামানো যাবে না। এই দেখো মামা, আমরা চলে এসেছি। খুশি? আর এরপরে আমরা গাড়িটাকে গ্যারেজ করে ফেরিঘাটের দিকে এগোতে লাগলাম। আর আমার মামা এসেছিল আমাদেরকে এগিয়ে নিতে। জানো তো, ছোট থেকেই না আমার মামার বাড়ির প্রতি আমার একটা বিশাল টান। ছোট থেকেই মামার বাড়ি যাওয়ার জন্য আমি যেন এক পায়ে খাড়া হয়ে থাকতাম। আমাকে কেউ যদি অফার করে যে পৃথিবী ঘোরাবে আর একদিকে আমার মামার বাড়ি ঘোরার অপশান দেয়, তাহলেও কিন্তু আমি ওই মামার বাড়ি যাওয়ার জন্যই আবদার করব। এমনই একটা ব্যাপার। মামার বাড়ি মানে আমার কাছে একটা অন্যরকম ব্যাপার। তো কিছুদিন আগে জানুর বাবা আমাকে বলেছিল চলো দীঘা থেকে ঘুরে আসি। তো আমি তাকে বলেছিলাম না, আমাকে মামার বাড়ি নিয়ে চলো, তাহলেই আমি খুশি হব। আর সেই কারণেই মামার বাড়িতে আসা আমাদের। এই কি খাচ্ছিস? এটাও খেতে পারবে, ঝাল ছাড়া তো। ঠিক আছে, রাখ ওটা ওখানে। আর এরপর ফেরি পার হয়ে আমরা গোসাবাই এসে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কারণ অনেক সকালে বেরিয়েছিলাম, তো খুব খিদে লেগে গেছিল। তো সুন্দরবনে চলে এসেছি, আর আসার সাথে সাথে আমরা যেটা দেখতে পেলাম, রয়্যাল বেঙ্গল টাইগার। দেখবে তোমরা? এই দেখো রয়্যাল বেঙ্গল টাইগার। আমার মামার বাড়ি পৌঁছাতে গেলে প্রায় 2টো নদী পেরোতে হয়। এটা হলো লাস্ট নদী। আর মামার বাড়ি যাওয়ার জন্য যেদিন আমরা বেরিয়েছিলাম সেদিন মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছিল। আর আমরা ফেরি পার হয়ে দেখো এই পারে চলে এসেছি। এপারে না তেমন কোনো বড় গাড়ি টাড়ি চলে না, গাড়ি বলতে ওই ইঞ্জিন ভ্যান। আর মামার যেহেতু ইঞ্জিন ভ্যান আছে, সেই কারণে কোনো টেনশন নেই, সবাই চড়ে বসলাম মামার ইঞ্জিন ভ্যানে। চারিদিকে জল হয়েছে বৃষ্টিতে চারিদিকে দেখো কাণ্ডটা। তাই চারিদিকে যেখানে দেখো জল জল, মানে দৃশ্যটা মানে আলাদাই। এই দেখো, আর এই দেখো আমরা কিন্তু মামার বাড়িতে এসে গেছি। আর ওই দেখো মামার ছেলেরা, মানে আমার ভাইয়েরা আসছে আমাদেরকে এগিয়ে নিতে। এ ভাই দেখি, এই তোর নাম কি রে? কি নাম কি তোর? এ বলে, ও নাম বলে। এ নাম বল, নাম বল।
বলতে বল দেখি। কারোর সামনে বলে না? লজ্জা পাচ্ছে নাকি? তুমি কি লজ্জা পাচ্ছ? যা তার দিদা অনেক খাটতেছে বুঝলি। যেহেতু জলকাদার দেশ, তো আমি ভেবেছিলাম বৃষ্টির আগে আগেই এসে ঘুরে যাব মামার বাড়ি থেকে, কিন্তু কি করব, জানুর বাবার কাজ ছিল। বৃষ্টির সময়টাতে না এখানে একটু ঘোরাফেরার সমস্যা হয় জলকাদার মধ্যে। আর এটা কি বলতো, মানে চোখ জুড়ানো দৃশ্য যাকে বলে। দেখে মনে হচ্ছে না কেউ একটা সবুজ চাদর বিছিয়ে রেখেছে, পুকুরের মধ্যে শ্যাওলা জমেছে। আর এইদিকে একটা জিনিস দেখো, এই যে এই গরু, আমার মামি গরুর দুধ দোয়াবে, এই কারণে আগে একে দিয়ে খাই নিতে হয় মামি। রথ টানতে যাচ্ছিস দিয়ার সাথে? যা যা যা। তো আমরা গেছিলাম গত শুক্রবার, জানো ছিল আবার উল্টো রথ, তো সেই কারণে আমরা সবাই রাস্তার দিকে এসেছিলাম রথ দেখার জন্য। এটা মামার বাড়ির পাশ থেকেই বড় রথ যায়। আরে